স্টার্ট রেকর্ডিং সুইচ। আচ্ছা, মানে ওই উদয়নগুড় বাড়ির দিকে। উদয়নগড় বাড়ি আগে, মানে যদি কুচবিহার থেকে ধেনাটার দিকে ঢুকিস তাহলে উদয়নগড় আগেই পড়ে। উদয়নগড় বাড়ি তো অনেকটা দূরে। মানে কলেজের মাঠ আর উদয়নগুড় যে ক্লাবটা তার মাঝখানে বাড়ি নাকি? হ্যাঁ, ওই কলেজের মাঠের আগে একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকতে লাগে। আশা করি দেখতে পাচ্ছিস। তো আগের দিন আমরা পড়িয়েছিলাম লুপ, ঠিক আছে? ড্রয়িংটা অন করি। ভালো। আগের দিন আমরা পড়েছিলাম লুপ। লুপে আমরা কি পড়েছিলাম, যেটা যদি আমি ইসেতে আসি, মানে আমার কোডে আমরা ফর লুপ পড়ছিলাম, ওয়াইল লুপ পড়ছিলাম, তারপর হচ্ছে ডু ওয়াইল পড়ছিলাম। তো ডু ওয়াইল আমি দেখাই নাই, কারণ ডু ওয়াইল আমার নিজেরই পছন্দ না, আমি ওটা নিজে করি না। তোরা একটু এক কাজ করি, একটু ডু ওয়াইল লুপটা মার্কেটে দেখে নিই, মানে মার্কেটে বলতে ইউটিউব থেকে দেখে নিস। আমি শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াইল আর লুপ দিয়ে কাজ করি, মানে ফর লুপ দিয়ে কাজ করি। আর ম্যাক্সিমাম আমি ফর লুপ দিয়ে কাজ করি, ফরটা আমার বেশি পছন্দ। লুপ কি করে? লুপ হচ্ছে, দাঁড়া, লুপের একটা কাজ কন্টিনিউলি রান করবে। ধর যদি আমি কোনো এখানে এখানে থাকবে হলো আমার কন্ডিশন, যদি আমি ধর হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল যদি 7 হয়, সেই ক্ষেত্রেই রান করবে। এবং রান করে কি করবে, যে কোনো একটা কাজ করবে। ধর হচ্ছে আমি যে বললাম প্রিন্ট এফ হ্যালো হ্যালো প্রিন্ট করবে, ঠিক আছে? এ যদি ইকুয়াল টু 7 হয়, তাহলে ও হ্যালো প্রিন্ট করবে, তাই তো? আমি এটা ধরো লুপ দিলাম এবং এর আমি ডিফাইন করি নি, তো এ ধরে ইন্ট আমি এটা নিয়ে নিচ্ছি। ইন্ট এ ধর আমি 7ই নিলাম, ঠিক আছে? তাহলেও দাঁড়া, আমি 1 মিনিট, আমি এটা তো ইফ এলস এর মতো কেন দিচ্ছি? তুমি ইফ এলস দিয়ে দিচ্ছিলাম, তাই যাও। ফর লুপের ক্ষেত্রে এটা ইন্ট লাগবে না, আমি ভুল করে ইফ এলস দিচ্ছিলাম। দেখো, সর্বপ্রথম ইন্ট ইন্ট কি নিতে হয় আমার? ইন্ট আই, মানে একটা আই নিতে হয়। মানে ধর একটা ভেরিয়েবল যেটা আমি বারবার শুরু করবো, ইনিশিয়ালাইজ করবো ধর 1 থেকে। দেন আমি ওটাকে একটা কন্ডিশন, কত অব্দি লুপ চালাবো, কতবার চালাবো, সেটা একটা কন্ডিশন দেবো। যেমন আই ধর আমি আমি ধর 10 বার চালাতে চাই, ঠিক আছে? আই লেস দেন ইকুয়াল টু আমি 10 দিলাম, তাহলে আমি 10 বার চলবে। বা আই লেস দেন 11 দিলেও কিন্তু 10 বার চলবে, কারণ কি আমি এখানে ইন্ট দিয়েছি, ইন্টিজার, তাহলে ও তাও 10 বার চলবে। তারপর হচ্ছে আইটাকে বারবার বাড়াতে হবে। আমি কতটা বাড়াবো? আমি 2 করে বাড়াবো না 1 করে বাড়াবো? 1 করে বাড়ানোর জন্য আই প্লাস প্লাস, এবং 2 করে বাড়াইতে গেলে তো হচ্ছে আই ইকাল টু আই প্লাস 2 বা আই প্লাস ইকাল টু 2, এরকম করে লিখতে পারিস। যেটা আমি অ্যারিথমেটিক ক্লাসটা দেখাইছিলাম, মানে লেকচার 2 তে বলছিলাম কেমন করে লেখা যায় রিপ্লেতে, তো এইভাবে করতে আচ্ছা পারিস। দা, একটা কথা ছিল। বল বল। হ্যাঁ, বললাম তুমি যখন তোমার ওই কম্পাইলারটা অন করো তখন এই যে ইনক্লুড স্টুডিও, তারপরে ইন্ট মেইন, রিটার্ন জিরো, এগুলো কি আপনার লেখা চলে আসে নাকি তোমায় লিখতে মানে হয়? এটা আমি লিখে রাখছি আর কি আগের থেকে, এটুকু আমি আচ্ছা, মানে লিখে লিখতে রাখছি। হয়। হ্যাঁ, লিখতে লাগে, এটুকু লিখতে লাগে। যদি তুই এখানে HTML করতি তাহলে লিখতে লাগতো না, HTML এ লিখতে লাগে। HTML এ কন্ট্রোল কন্ট্রোল ওই এক্সক্লেমেশন মার্ক বা শিফট এক্সক্লেমেশন মার্ক টিপলে পরে HTML এর ক্ষেত্রে বয়লার কোড এসে পড়ে, একটা এরকম কোড এসে পড়ে, কিন্তু সি এর ক্ষেত্রে তোকে করতে লাগে। যেমন তুই এখন এখন দেখা যাচ্ছে, পরে দেখা যাবে ওটা জিনিসটা। তো এটা এটা যদি করি তাহলে কি প্রিন্ট হবে বল আমাকে? যদি আমি এটা এখন রান করি তাহলে কি প্রিন্ট হওয়া উচিত? 10 বার হ্যালো প্রিন্ট হওয়া উচিত, কারণ এটা লুপটা 10 বার রান করবে। মানে এখানে একবার যাবে, এক যাবে, এখানে একবারে গিয়ে হ্যালো প্রিন্ট হবে। তারপর এখানে এক বাইরে 2 হবে, 2 বার হ্যালো প্রিন্ট হবে। তারপর আবার আবার এক বাড়বে, এক বেড়ে এখানে 3 বার হ্যালো প্রিন্ট হবে। এবং 10 হয়ে যাবে ভ্যালু, তখন আরেকবার প্রিন্ট হবে। এবং 11 হয়ে যাওয়ার পরে যখন এই একের ভ্যালুটা 11 হয়ে যাবে, তখন দেখবে এই কন্ডিশন ম্যাচ হচ্ছে না, লুপ এন্ড করবে। লুপ এন্ড করে আমার কোড এন্ড হয়ে যাবে। তো কি হবে, এটা যদি আমি এখানে রান করি, তাহলে আমার 10 বার হ্যালো প্রিন্ট হওয়ার কথা। কি বলছে এটা? আই লেস দেন ইকুয়াল টু 10। এক্সপেক্টেড ইকুয়াল টু, তো আমি দিছি এখানে কিন্তু। সরি, লেস দেন ইকুয়াল টু হয়। এখন তাহলে 9 বার রান করবো, এটা ইকুয়াল টু ক্যান নিচ্ছিল না, বুঝতে পারছি না। ইকুয়াল টু নেওয়ার কথা। এখন আবার নিচ্ছে ওই কোডে, বুঝো ভিএস কোডে মাঝে মাঝে একটু প্রবলেম হয়।
তখন হচ্ছে এই যে এরকম সমস্যা দেয়। তো এখানে আমি দিচ্ছি, তো আমার 10 বার হ্যালো প্রিন্ট হলো, কিন্তু হ্যালোর মাঝখানে কোনো গ্যাপ নেই। এই জন্য আমি একটা কাজ করতে পারি, যেখানে ব্যাকস্ল্যাশ এন যদি দিয়ে দিই, তাহলে আমার পরপর লাইনে আসবে। লিখে এখানে যদি 10 বার লুপটা রান করছে 10 বার, তাহলে আমার এখানে 10 বার হ্যালো প্রিন্ট হবে। ঠিক আছে, এইখানে যদি আমি এটার বদলে যদি আমি এখানে এই আইটাকে প্রিন্ট করাইতাম, এটা আমাদের আজকে খুব কাজে লাগবে। ঠিক আছে, আজকে আমাদের এই আই প্রিন্টিংটা খুব কাজে লাগবে প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে। আজকে যেটা আমরা শিখবো সেটা প্যাটার্ন প্রিন্টিং। সেই ক্ষেত্রে আইটা আমাদের খুব কাজে লাগবে। যদি আমি আইটাকে প্রিন্ট করে দিই, আইটা ভেরিয়েবল, নিশ্চয়ই আমরা এটা প্রিন্ট করতে পারবো, আর এটা একটা নিশ্চয়ই একটা ভ্যালু আছে, কারণ 1 থেকে শুরু করছি, 10 অব্দি আইটা বাড়তে থাকবে। তাহলে আই যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে? আমি আগের দিন যদি লেকচারে আমি একদিন বলছিলাম, যেটা যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার, আরে কি বারবার ইস্যু দিচ্ছে, বেশ কটা দেখি গড়বড় হচ্ছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, আমার পরে দেখতে হবে, ভিএস কোডে কিছু গড়বড় হচ্ছে। আমি অনলাইন কম্পাইলারে করছি, ঠিক আছে, মাঝে মাঝে ভিএস কোড। তো আমি যদি এখানে সেম ওই কোডটাই যদি এখানে রান করি, এখানে 1 থেকে 10 অব্দি প্রিন্ট হচ্ছে। মানে আমি 10 বার এই আইটা কি করছে, প্রথমে 1 হচ্ছে তো 1ই প্রিন্ট হচ্ছে, তারপরে এটা বেড়ে নিয়ে 2 হচ্ছে, তখন 2 প্রিন্ট হচ্ছে, আবার 3 হচ্ছে, তখন 3 প্রিন্ট। যখনই এটা 10 হলো, 10 প্রিন্ট হওয়ার পরে যখন এটা বেড়ে গিয়ে মানে আই প্লাস প্লাস হয়ে 11 হলো, তখন কি কন্ডিশন মেট করলো না, এবং লুপটা ক্লোজ হয়ে গেল এবং কোডটা শেষ হয়ে গেল। এই আজকে এই কাজ, এই আইটাকে প্রিন্ট করে নিয়ে আমরা কি করব, অনেকগুলো প্যাটার্ন বানাবো। এখন যদি ধরো আমি এটা প্রিন্ট না করে আমি আইটাই কিছু প্রিন্ট করলাম না, আমি সিম্পল প্রিন্ট করবো স্টার। ঠিক আছে, আমি স্টার প্রিন্ট করলাম। এখন যদি আমি স্টার প্রিন্ট করি, তাহলে আমার কি প্রিন্ট হবে বল দেখি? যদি আমি এটাই রান করি, তাহলে দেখবি এখানে আমার স্টার 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 যখন রান হবে, মানে একটা প্যাটার্ন আসতেছে। আমি একটু গ্যাপ দিলাম, দেন আবার দেখবে যে স্টার স্টার গ্যাপ দিয়ে আসবে। আজকে এইটাকে ইউজ করে আমরা বিভিন্ন প্যাটার্নস বানাবো। ঠিক আছে, প্যাটার্ন প্যাটার্ন প্রিন্টিংটা কি জিনিস যদি এইখানে দেখি, এটা আমার পিডিএফ। ঠিক আছে, তো এখানে প্যাটার্ন প্রিন্টিং কি হচ্ছে? প্যাটার্ন প্রিন্টিং বলতে যে কোনো রকম প্যাটার্নস, তো সেটা স্টার দিয়ে হোক, বা তোর হচ্ছে কোনো নাম্বার দিয়ে হোক, ঠিক আছে, 1 2 3 নাম্বার দিয়ে হোক, বা অ্যালফাবেট মানে ABCD দিয়ে হোক, বিভিন্ন রকম প্যাটার্ন বা বিভিন্ন শেপের প্যাটার্ন আমাকে বানাতে হবে। তো সর্বপ্রথমে ডিসকাস করি প্যাটার্ন কয় রকমের হয়। ঠিক আছে, আমি এটা একটা ডিসকাস করি প্যাটার্ন কয় রকমের হয়। এটা আগের দিন আমি বলছিলাম, আরেকবার বলতেছি ভালো মতো, কারণ আগের দিন আমি তাড়াহুড়ায় বলছিলাম। তো সবার প্রথমে যেটা প্যাটার্ন আসে, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। তো রেক্ট্যাঙ্গেল কয় রকম হয়, তোরা তো এটা জ্যামিতিতে পড়ছিস। একটা নর্মাল রেক্ট্যাঙ্গেল হয়, তাছাড়া কি হয়, স্কোয়ার হয়, স্কোয়ার হয়। ঠিক আছে, তারপর আমরা রম্বাসও বলি। ঠিক আছে, যেটা হচ্ছে রম্বাস হয়, সেই রম্বাসও হয়। আর যেটা নর্মাল আছে সেই নর্মালটাও হয়। নর্মাল যেটা হচ্ছে কি, যেটা নর্মাল রেক্ট্যাঙ্গেল, তারপরে স্কোয়ার বা রম্বস। এই আমাদের এটা বানাইতে লাগতে পারে। কিভাবে বানাবো এটা আমরা? স্টার স্টার করে, এরকম স্টার করে, ধর স্টার 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 স্টার, এটা গেল। এরকম ধর 4টা স্টার দিলাম, এরকম করে তো কোশ্চেনে দেওয়া থাকলো। তাহলে এটা এটা কি, এটা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। তো এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তোকে প্রিন্ট করতে বলবো, কিন্তু পরীক্ষায় কিন্তু তোর রেক্ট্যাঙ্গেল এরকম তুই কি লিখে দিলি, পরীক্ষায় তোর লিখে দিলি, কোনো লুপ লুপ দিলি না। লুপের বদলে তুই একটু কি করলি, চালাকি করলি। এটা ঠিক আছে, তুই ডাইরেক্ট প্রিন্ট এফ লিখলি, এগুলো তোর মনে হলো খুব চালাক আমি। ঠিক আছে, তাহলে তুই এইভাবে প্রিন্ট করলি, প্রিন্ট স্টার প্রিন্ট স্টার প্রিন্ট স্টার প্রিন্ট স্টার। ঠিক আছে, তারপর তুই এটাকে এটাকে আবার কপি করলি। ঠিক আছে, কপি করে করে প্রত্যেক লাইনে লাইনে বসাই দিলি, তাহলে সুন্দর সুন্দর হবে, যেরকম চাচ্ছিল ওরকম প্রিন্ট হয়ে যাবে, তাই তো? কি বলছে আবার এনে, প্রিন্ট টি কোথায়, দেখ তাহলে কি হচ্ছে। আচ্ছা, ব্যাকস্ল্যাশ। তাহলে এটা যদি তুই প্রিন্ট করিস, তাহলে সুন্দরভাবে পর 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 প্রিন্ট হয়ে যাবে, যেমন যেমন কোশ্চেনে চাচ্ছিল। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি প্যাটার্ন প্রিন্টিং হলো? তোকে প্যাটার্ন, তোকে এখন যদি বলতো যে না, তোকে এমন একটা করতে হবে যেন ইউজার যে হিসেবে যেমন ইনপুট দিবে,
মানে তোর হচ্ছে এই উপরের স্টার কতগুলো থাকবে, মানে রো কত থাকবে, কলাম কত থাকবে, হ্যাঁ, রো কতগুলো থাকবে, কলাম কত থাকবে, সেইটা যদি ইউজারের কাছ থেকে নিয়ে সেই হিসাবে প্যাটার্ন প্রিন্টিং করতে বলে, তাহলে তুই কেমন করে করবি প্রিন্টেপ দিয়ে? তুই করতে এইভাবে Yes, করতে পারবি না। yes. সেই ক্ষেত্রে তো লাগবে হচ্ছে আমার লুপ। লুপ রান করে তোকে আমাকে করতে হবে। তো সেই রেক্টাঙ্গেল প্রিন্টিং আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা দেখবো ট্রাইঅ্যাঙ্গেল প্রিন্টিং। ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখছি আস্তে আস্তে। ট্রাইঅ্যাঙ্গেল পরে ধর মিক্স থাকে, ঠিক আছে। স্লাইড হচ্ছে না প্লিজ। মিক্স থাকে, ধর মিক্স কি রে, মিক্স অফ ট্রাই এন্ড হচ্ছে রেক্টাঙ্গেল, মানে রেক্টাঙ্গেল আর ট্রাইঅ্যাঙ্গেলের মিক্সচার কিছু আমার থাকে। তারপরে একটা ধরনের থাকে হচ্ছে যেটা আমরা পিরামিড বলি। পিরামিড এটা আমি গ্রুপে দিয়েছিলাম, ঠিক আছে, পিরামিড। তারপর একটা থাকে হচ্ছে আমার ডায়মন্ড শেপ থাকে। তারপর একটা শেপকে Star, কি বলে, একটা শেপকে আমার টেবিল বলে, টেবিল শেপ, ঠিক আছে। তারপর কি starও হয় না রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে ভেঙে মারিস না। তারপর হচ্ছে যেটা হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে। এটা আমি নিজের থেকে বানাইছি মিসলেনিয়াস, কারণ এখানে আমি বাকি সবগুলা ইনক্লুড করি। যেমন হচ্ছে যেটা আমাদের প্লাস প্যাটার্ন বা স্টার প্যাটার্ন। তারপর হচ্ছে আমার হলো হলো বলে আমাকে হলো ইসে বানাও রেক্টাঙ্গেল, তো সেটাও আমরা প্রিন্ট করতে পারি। এগুলোকে আমি মিসলেনিয়াস ক্যাটাগরি বলি। এখন ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেল তো বুঝেছি এরকম দেখতে হবে শেপটা। মিক্সড ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে হবে, ধরেন এরকম এরকম ছোট ছোট রেক্টাঙ্গেল একে অপরের উপরে ট্রায়াঙ্গেল শেপ করে বসে আছে, তো এটাকে আমি বলি মিক্স রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ এটাকে তোর রেক্টাঙ্গেল আর ট্রায়াঙ্গেলের যে কোডটা হয় দুটো মিক্স করে এটা প্রিন্ট হয়। তো পিরামিড, পিরামিড কেমন শেপ হবে, এরকম একটা, এটাও তোর ট্রায়াঙ্গেলের মতোই হয়, বাট পিরামিডের মধ্যে কিন্তু উপর থেকে নিচ অব্দি আসে, তো এটা পিরামিড বলে। তো পিরামিড যদি দুইটা উল্টা পিরামিড, একটা একটা সোজা পিরামিড একটা উল্টা পিরামিড করিস, তাহলে কিন্তু ডায়মন্ড হয়ে যাচ্ছে। এটাকে বলছি আমি ডায়মন্ড শেপ, ঠিক আছে। এটা 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 এর জন্য এটা কেন বললাম, কারণ পিরামিড করলে পরে ডায়মন্ড তুই আরামসে করতে পারবি। তো একটা টেবিল কেমন করে করে, টেবিল হচ্ছে এরকম হয়। মানে প্রথমে এরকম করে তুই এটাকে ইমাজিন করতে পারিস যে এখানে একটা রেক্টাঙ্গেল এবং দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা না তিনটা ট্রায়াঙ্গেল বলতে পারিস, কারণ এখানে একটা স্পেসের ট্রায়াঙ্গেল আছে। যাই হোক, এটা আমি আস্তে আস্তে ডিসকাস করবো। এখন এই শেপ তো বুঝলাম, শেপের উপরে কেমন করে ডিভাইড হচ্ছে সেটা তো বুঝলাম। এখন আমার সেখানে আমার ইসেগুলো এলিমেন্টস এর উপর কেমন করে ডিফাইন করে, মানে এলিমেন্টস বলতে এই যে প্যাটার্ন গুলো থাকবে, প্যাটার্নটা কি কি দিয়ে হবে, মানে কি কি জিনিসের দিয়ে প্যাটার্নটা হবে। এক নাম্বার হতে পারে স্টার দিয়ে, মানে হচ্ছে তোর এই যেটা স্টার থাকে, স্টার দিয়ে প্যাটার্ন হতে পারে। দুই নাম্বার যেটা হতে পারে সেটা নাম্বার মানে 1 2 3, ঠিক আছে, এইসব দিয়ে তোর প্যাটার্ন হতে পারে, ঠিক আছে। এরকম এক, তারপরে 1 2, 1 2 3, ঠিক আছে, 1 2 3 4, তাহলে এটা কি হলো, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এটা কি নাম্বার ট্রায়াঙ্গেল বলে, ঠিক আছে, এটাকে এরকম। তারপর আরেকটা হতে পারে অ্যালফাবেট দিয়ে, অ্যালফাবেট মানে ধর হচ্ছে বড় ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ঠিক আছে, এরকম আবার স্মল দিয়ে হতে পারে। এরকম করে হবে ধর হচ্ছে এ, তাহলে আমি এটা অন্যরকম প্যাটার্ন দিচ্ছি, এ বি বি সি সি সি, তাহলে এটা কি হলো, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এটা তুই বানাতে পারবি, কিভাবে বানাবো এগুলো আসতেছি। আরেকটা টাইপ হয়, সেটা হচ্ছে মিক্স অফ নাম্বার, মানে নাম্বার অ্যান্ড হচ্ছে অ্যালফাবেটের, অ্যালফাবেট আমি পুরোটা লিখতেছি না, অ্যালফাবেট, মিক্স অফ অ্যালফাবেট আর নাম্বার, নাম্বার আর অ্যালফাবেটের মিক্সচার একটা হয়, ঠিক আছে। তো এটা আমার এলিমেন্টস গুলো গেল। এলিমেন্টস এর পরে আমার যেটা আরেকটা জানতে হবে, এলিমেন্টও জানলাম, কেমন শেপ হয় সেটাও জানলাম। এর ভেতরে কিছু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। যেমন কি কি টাইপের শেপের মধ্যে কিছু ভেতরের শেপ আছে, যেমন হচ্ছে একটা নর্মাল, নর্মাল তুই দেখলাম যেটা বললাম সে নর্মাল শেপ একটা হয়। এর মধ্যে একটা বলা হচ্ছে ইনভার্টেড বানাইতে। তুমি যেটা নর্মাল আছে নর্মালটাকে উল্টাও, আমি ধর ট্রায়াঙ্গেলের এক্সাম্পল দিয়ে বলছি। নর্মাল ট্রায়াঙ্গেল এরকম দেখতে হবে, ইনভার্টেড ট্রায়াঙ্গেল কেমন দেখতে হবে বল দেখি। এরকম দেখতে হবে, এটা হলো ইনভার্টেড ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটাকে উল্টা করে দিয়েছি। আরেকটা হয় মাস ট্রায়াঙ্গেল কেমন দেখতে হয়, এরকম করে ট্রায়াঙ্গেল সোজা, বাট আগে এই স্পেস গুলো আগে আসবে, মানে এটা রিভার্স হরিজন্টালি উল্টাবে, মিরর বলতে পারিস একদিক থেকে, ঠিক আছে। মিরর যেটাকে মাস্ট বলি, আবার মিররও বলা যেতে পারে। আবার একটা কি ইনভার্টেড মাস্ট একটা হয়, ঠিক আছে। সেটা কি, সেটা কেমন হয়, এই ইনভার্টেড যেটা আছে এটাকে মাস্ট করবো আমি, ঠিক আছে, সেটা এরকম হবে, যেটাকে বলে ইনভার্টেড মাস্ট ট্রায়াঙ্গেল। আরেকটা যেটা একটা ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল আছে যেটাকে খুব পরীক্ষায় আসে, সেটা হলো ট্রায়াঙ্গেল
ফ্লয়েড জেনারেলি একটা নাম্বার ট্রায়াঙ্গেল হয়, মানে এরকম করে হয় 1, তারপর 2, 3, 4, 5, 6, ঠিক আছে, তারপর 7, 8, 9, 10 এরকম ট্রায়াঙ্গেল। অ্যালফাবেট দিয়ে হইতে পারে ফ্লয়েড ট্রায়াঙ্গেল, মানে এ বি সি সি ডি এরকম করে। আরেকটা হয় বাইনারি ট্রায়াঙ্গেল। বাইনারি ট্রায়াঙ্গেল যে 0 1 এ হবে, মানে 0 and 1, মানে তোর কেমন করে হবে, ধর 0 থেকে স্টার্ট হলো 1 0, তারপরে হচ্ছে 0 1 0, তারপরে 1 0 1 0 এরকম, এটা হলো বাইনারি ট্রায়াঙ্গেল। এরকম করে হইতে পারে। এই হলো ক্লাসিফিকেশন। এগুলার রেসপেক্টে আমরা এখন কি দেখবো, বিভিন্ন রকম প্যাটার্ন আমরা বানাবো। আজকে আমাদের এরই টার্গেট। সবার প্রথমে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে দেখতে হচ্ছে স্টার রেক্ট্যাঙ্গেল। সবার প্রথমে যেটা আছে সেটা হলো স্টার রেক্ট্যাঙ্গেল। তো স্টার রেক্ট্যাঙ্গেল আমরা কিভাবে বানাবো? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, তাহলে এখানে কলাম কত আছে দেখ, এখানে তোর হচ্ছে কলাম কতগুলো আছে, 1 2 3 4 5, মানে 5টা কলাম আছে। এবং ইসে কত আছে, রো কতগুলো আছে, রো আছে আমার হচ্ছে 3টা রো আছে। তার এখন যদি আমাকে ইউজার এরকম বলতে পারে যে না, তো আমাকে 60টা কলাম লাগবে, 5টা রো লাগবে, বলতেই পারে। এইটাকে আমার ইউজার ডিফাইন বানাইতে হবে। এখানে কোড আপাতত দেখিস না, লজিকটা দেখ। তবে প্রিন্ট কিভাবে করবো, আমি যেন একটু আগে দেখাইলাম, এক লাইনে প্রিন্ট করে দিতে পারি। এবং এক লাইনে আমার প্রথমে কি দেখ, এখানে প্যাটার্নটা লক্ষ্য কর। সব প্যাটার্ন সলভের ক্ষেত্রে কোশ্চেন বিভিন্ন রকম প্যাটার্ন যখন দিবে, তো প্যাটার্ন সলভের ক্ষেত্রে তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোকে এই প্যাটার্নের মধ্যে খুঁজতে হবে, মানে কিভাবে তুই প্যাটার্নটা বানাবি। তোকে আরো অনেক রকম প্যাটার্ন দিতে পারে, যে এরকম ট্রায়াঙ্গেল দিয়ে দিল, বিভিন্ন রকম প্যাটার্ন আসতে, প্যাটার্নের কোনো সীমা হয় না। আমি জাস্ট তোকে টাইপ ধরে দেখাচ্ছি যে তুই কিভাবে ইমাজিন করবি যে প্যাটার্নটা কিভাবে কাজ করে, মানে প্যাটার্ন তুই সলভ কিভাবে করার, তোর মাথায় কিভাবে কাজ করবে তুই, মানে প্যাটার্ন সলভ একদম তোর নর্মাল অঙ্কের মতো। তোকে স্টেপ বাই স্টেপ করতে হবে। স্টেপস গুলো বলতে কি করতে হবে, সর্বপ্রথম স্টেপ 1 যেটা তোকে করতে হবে, প্রথমে তোকে কিসের প্যাটার্ন, প্যাটার্নটা কিসের সেটা দেখতে হবে, ঠিক আছে। স্টেপ 2 যেটা থাকবে, তোকে প্যাটার্নের প্যাটার্নের মধ্যে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, বা কতগুলো রো আছে, সেই জিনিসটা তোকে ডিফাইন করতে হবে, যে কিসের বেসিসে ওটা চেঞ্জ হচ্ছে। তারপর তোকে এটাও দিতে হবে যে এখন একটা প্যাটার্ন খুঁজতে হবে, যে এই এতর পরে বারবার একই জিনিস রিপিট করছে, বা এরকম একটা লুপ চলছে, তোকে লুপটা অ্যানালাইসিস করতে হবে। তো ওই হিসেবে যদি দেখি, দেখ সর্বপ্রথম এই রেক্ট্যাঙ্গেলে কি আসছে, সর্বপ্রথম দেখলাম স্টার দিয়ে প্রিন্ট করতে হবে, মানে নর্মাল আমি স্টার প্রিন্ট করব, ঠিক আছে। আমার এখানে রো 5টা আছে, কলাম 3টা আছে, ঠিক আছে, বুঝলাম। তারপরে কি আছে, প্যাটার্নটা কি আছে, দেখ 5টা স্টার প্রিন্ট হওয়ার পরে ব্যাকস্ল্যাশ এন হচ্ছে, মানে হচ্ছে প্যারা চেঞ্জ করছে, পরের লাইনে যাচ্ছে, পরে গিয়ে আবার 5টা স্টার প্রিন্ট করছে, তারপরে আবার আবার হচ্ছে পরের লাইনে যাচ্ছে, এবং আবার একটা স্টার প্রিন্ট করছে, এবং কত দূর পর্যন্ত করছে, 3 লাইন পর্যন্ত করছে। তাহলে এখানে আমরা প্যাটার্ন দেখছি যে প্রথমে একটা স্টার গুলো একটা লিমিটেড টাইম অবধি প্রিন্ট করছে, তারপরে আবার ব্যাকস্ল্যাশ দিচ্ছে, আর ওটা কি কত কত অবধি যাচ্ছে, ওটা কলামের সমান যাচ্ছে, কলামের সমান। আর এইদিকে কতটা কতটা যাচ্ছে, এদিকে রোর সমান যাচ্ছে, তাই তো। তাহলে এটি আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করে আমরা আমার প্রিন্টটা বানাবো। এইভাবে করবো না, আমরা লুপ দিয়ে করবো। তাহলে তোর কি মনে হয় কতগুলো লুপ হইতে পারে? তাহলে আমরা এখানে 2টা প্যারামিটার কিন্তু পাচ্ছি আমরা। এক হলো আমরা পাচ্ছি হলো 5, মানে 5টা স্টার প্রিন্ট করতে হবে। তাহলে 5টা প্রথমে দেখিস 5টা স্টার কিভাবে প্রিন্ট করে, ঠিক আছে। 5টা স্টার আমি ওইভাবে প্রিন্ট করবো না, আমাদের নিশ্চয়ই লুপ চালাই করতে হবে। সর্বপ্রথম দিলাম ফরের ভেতরে তো সর্বপ্রথম আমি একটা আমাকে নিয়ে নিতে হবে লুপ। লুপ ধরলাম, আমি এটা আই নিলাম, আই ইন্ট আই ইকাল টু 1, মানে প্রথমে আমার ইনিশিয়ালাইজ করতে হয়, দেন আমাকে কত দূর চালাতে হবে, 5 অব্দি চালাতে হবে, তাহলে আমার 5টা স্টার প্রিন্ট করতে হবে। তাহলে আমি আই লেস দেন ইকুয়াল টু 5 দিলাম, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 5, মানে 5 অব্দিও প্রিন্ট হবে। তারপরে কি হবে, 5টা বাড়তে থাকবে, আই প্লাস প্লাস করলে 5টা প্রিন্ট হবে। তাহলে এই গেল 5টা প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে, 5টা স্টার প্রিন্ট হবে। তাহলে আমার প্রিন্ট এফ কি প্রিন্ট হবে, স্টার প্রিন্ট হবে, আর একটা স্পেস দিচ্ছি, তা দেখতে ভালো লাগে। তাহলে নিশ্চয়ই তাহলে এই লুপটা 5টা স্টার প্রিন্ট করার কথা। দেখি এই 5টা স্টার প্রিন্ট করছে কিনা, ঠিক আছে, 5টা স্টার প্রিন্ট করছে। এবার আমি চাই যে এরকমই 5টা স্টার এবং নিচেও 3টা প্রিন্ট হোক। তাহলে আমরা কি করব, আমরা আরেকটা লুপ ইউজ করবো, এবং ওই লুপটার ভেতরে এই লুপটা দিয়ে দেবো। এই লুপটাকে কপি করলাম, ঠিক আছে, কপি করে রাখলাম। আবার একটা নতুন নতুন একটা লুপ করছি, ফর ধরলাম এই লুপটাতে আমি যে আগেরটাতে আই নিয়েছিলাম, তো এটাতে জে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, জে নিয়েছি, ইন্ট জে ইকুয়াল টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে। দেন তারপরে ওটা ওই জেটা আমার কত দূর যাবে, আমার নিচে এটা যাবে রো, মানে কত দূর ওটা যাবে নিচের দিকে, কতটা রো যাবে। তো রো ছিল আমার 3, লেস দেন 3, তাহলে 3টা রো প্রিন্ট হবে। এবং তারপরে কি হবে,
আমার আমাকে যেটাকে প্লাস প্লাস করতে হবে, মানে যে ভেরিয়েবলটা আমি নিয়েছি সেই ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করতে হবে। এবং এটার ভেতরে কি করব, এটার ভেতরে আমাদের ওই লুপটা দিতে হবে। তাহলে কি বুঝলি? তাহলে আমরা বুঝলাম যে সবার প্রথমে দুইটা লুপ ইউজ করতে হবে। কারণ কেন দুইটা লুপ ইউজ করতে হবে? কারণ আমাকে একটা একটা আমার রো ডিফাইন করবে, আর একটা আমার কলাম ডিফাইন করবে। তো কলামটা আমরা আগে প্রিন্ট করছি কারণ এটা পরপর প্রিন্ট হয়ে তারপর ব্যাকস্ল্যাশ এন হচ্ছে। তো এখানে এখানে এই কাজটাই হচ্ছে যে এই লুপটা কি করবে, এই লুপটা 5টা প্রিন্ট করবে, তারপরেও আমাকে গ্যাপ দিবে। মানে তারপরে আবার আবার এই লুপটা এন্ড হওয়ার পরে আবার এই 5টা এন্ড হবে। এবার এটা একবার প্রিন্ট করে দেখি। এটা তো পরপর আসছে। আমরা তো একটা ব্যাকস্ল্যাশ চাচ্ছিলাম। তাহলে এমন কিছু করতে পারি যে 5টা প্রিন্ট হওয়ার পরে আমার একটা ব্যাকস্ল্যাশ যাবে, মানে নিচে নামবে। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, এই লুপটা এন্ড এর পরে এখানে আমাকে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টএফ, এখানে আমরা কি প্রিন্ট করব, একটা ব্যাকস্ল্যাশ এন। তাহলে কি হবে, তাহলে 5টা প্রিন্ট হওয়ার পরে ও কি হবে, ব্ল্যাক স্ল্যাশ হয়ে যাবে, মানে ও পরের লাইনে চলে যাবে। এবার রান করে দেখি, দেখতে পাচ্ছিস হয়ে গেল। তাহলে তাহলে 5টা এবং 3টা আমার যেটা যাচ্ছিলেন। এবার এবার চাই এবার ইউজার আমাকে বলবে যে কতগুলো রো কতগুলো কলাম। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে করতে হবে, আমি সবার আগে করি প্রথমে যে দিচ্ছি তারপরে আই দিচ্ছি, দেখতে ভালো লাগছে না। তাই কাজ করি, প্রথমে আই দেই, তারপরেরটাতে জে দিই, ঠিক আছে? তাহলে প্রথমের ইটারেশনকে আমি আই দিয়ে শুরু করছি এবং পরেরটাকে আমি জে দিয়ে শুরু করছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, মানে আই তারপরে জে, তারপরে যে আরেকটা রূপ দিতে হয়, তাহলে আরেকটা ওটাকে কে বলবো, আই জে কে, এরকম করে। এবার তাহলে যদি আমি চাই যে না এটা এই 3 আর 5টা ইউজার ডিফাইন্ড হবে, মানে রো আর কলামটা ইউজার ডিফাইন্ড হবে, মানে ইউজার আমাকে বলে দিবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে। প্রথমটা ছিল আমার রো, তাহলে ওটা বলে দিলাম আর, এবং পরেরটা ছিল আমার কলাম, তাহলে ওটা বললাম সি। তাহলে ধর আমি ইউজারের কাছ থেকে এটা নিব, তাহলে সর্বপ্রথমে ইন্ট আর কমা সি আমি প্রথমে একটা ভেরিয়েবল ইস্যু করলাম। দেন আমি স্ক্যানএফ করে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি করে কি আমি নিব, স্ক্যানএফ করে কি নেয়, ইউজারের কাছ থেকে ভ্যালু নেয়। আমি আগে বলেছিলাম আর প্রথমে রো নিবে, তারপরে সি কলাম নেবে, কলামটা ইউজারের কাছ থেকে নেবে, দেন আমাকে প্রিন্ট করে দিবে। এবার যদি আমি রান করি, তাহলে তো আমাকে আমি এখানে যেহেতু প্রিন্টএফ লিখি নাই, তাহলে এটা ওইভাবে লেখা আসবে না। তো জাস্ট এমনি এইভাবে প্রিন্ট হবে। ধরো আমি কলাম দিচ্ছি, প্রথমটা রো, তো রো ধরো আমি হচ্ছে 4টা রো প্রিন্ট হবে, এবং তারপরে ধর কলাম থাকবে 7টা কলাম থাকবে। এবার এন্টার মারছি, এবার দেখ তাহলে কি হচ্ছে, এই একটা শেপ কিন্তু প্রিন্ট হচ্ছে। এরকম একটু উঁচু করলি, দেখ শেপ প্রিন্ট হচ্ছে। এখানে দেখো, এই দেখ কলাম আমার 7টা আছে, 1 2 3 4 5 6 7, এবং আমার রো কটা আছে, দেখ আমার 4টা রো আছে। তাহলে এইভাবে যে কোনো আমি প্যাটার্ন প্রিন্টিং করতে পারি। এখন এটা তুই আবার রান কর, তুই আরো যে কোনো মার, ঠিক আছে? তুই উপরে এখানে 6 নে, ঠিক আছে? পরেরটা তুই 11 নে, ঠিক আছে? তারপর তুই এন্টার দে, তাও দেখো ওরকম একটা শেপ প্রিন্ট হয়ে যাবে, যতটা তুই বলছিস। এইটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং, ইউজারের কাছ থেকে রো কলাম নিয়ে সেই হিসাবে প্যাটার্ন প্রিন্ট করা, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছিস। এটা গেল। এবার আমি বলবো যে আরো কিছু কি কি শেপ আছে। এটা গেল, এখানে দেখবি কোডটা সম্পূর্ণ দেওয়া আছে, কি কোড, এই কোডটা যদি দেখিস তাহলে বুঝতে পারবি যে কি আছে, ঠিক আছে? এই কোডটা কিভাবে রান করে তার এক্সপ্লেনেশনও এখানে দেওয়া আছে। তো যদি কেউ যদি এটা ঠিকঠাক পড়ে তাহলেই সে বুঝতে পারবে কি কি আছে। এটা তোদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবার দেখ, এটা রেক্টাঙ্গেল গেল, তো সেম ভাবে আমি স্কোয়ারও প্রিন্ট করতে পারি। যদি আমি রো রো দিয়ে পুরোটা চালাই, যদি এই প্রিন্ট এই সেটাই আমি আমি কি করতাম, একটার উপরে চালাইতাম, যদি শুধু রো হবে, আর এখানে আমি সির বদলে শুধু আর করে দিতাম, তাহলে কি হইতো, তাহলে দেখ আবার কি কি আসছে ভাই, আচ্ছা সি সি সি, এই যে এখানে সি সি আছে, তো সি সি কেন হবে, সি হবে না। দেখ, এবার নাই, ইউজারের কাছে শুধু আর নিবে, ধর আর এর ভ্যালু আমি 4 বললাম, 4 এর ভ্যালু নিলেই দেখ 4-এরও কি করবে, এই দেখ একটা স্কোয়ার প্রিন্ট করে দিল, দুই পাশেই 4, রো কলাম দুটোই 4, মানে কি একটা স্কোয়ার প্রিন্ট করে দিল, সিম্পল, ঠিক আছে? মানে এই রেক্টাঙ্গেল পরে বললে স্কোয়ারও আরামসে হয়ে যায়, ঠিক আছে? এবার কোথায় আসলাম, এটা এখানে, এখানে তো স্কোয়ারটাও তুই ইজিলি করতে পারবি, ঠিক আছে? এখানে কোডও দেওয়া আছে, এটা তুই আরামসে কপি করে দেখতে পারিস, ঠিক আছে? এটা তুই জাস্ট এরকম করে কপি করে তো তোর প্রোগ্রামেও তুই রান করে দেখতে পারবি, ঠিক আছে? আমি এখন দেখাচ্ছি না, এখানে এক্সপ্লেনেশন দেওয়া থাকে, যদি অসুবিধা থাকে এবার আমি কি করবো, নাম্বার স্কোয়ার করবো। মানে স্কোয়ারটা আমি বানিয়েছি, এখানে দেখ স্কোয়ারটা যে আমি বানাইলাম, ঠিক আছে, কোডের মধ্যে স্কোয়ারটা আমি চাই যে নাম্বার স্কোয়ার হোক। কেমন নাম্বার স্কোয়ার হোক, এরকম নাম্বার স্কোয়ার বলতে কেমন বোঝায়, ধর হচ্ছে এরকম থাকবে 1 2 3 4, তারপর আবার 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4,
মানে এরকম চারটা 1, চারটা 2, চারটা 3, চারটা 4, এরকম। এটা এটা হচ্ছে আমার নাম্বার স্কোয়ার, কারণ দেখ 4 4 স্কোয়ার হচ্ছে, এটা বলে নাম্বার স্কোয়ার। তো এটা কিভাবে প্রিন্ট করাবো? এটা প্রিন্ট করার জন্য আমাদের এখানে কিছু একটা খেলা করতে হবে। কি খেলবো? আমরা একটু আগে তোকে দেখাইলাম কিভাবে ইসে প্রিন্ট করে, নাম্বার পরপর প্রিন্ট করে। আমরা এই আইটাকে যেটাকে প্রিন্ট করে কিন্তু নাম্বার প্রিন্ট করে দিতাম। তাহলে এই আইটা দেখ বাড়ছে, ঠিক আছে? আই দেখ 1 2 3 করে এখানে বাড়ছে, কারণ ইটারেশন হচ্ছে। যদি আমি আইটাকে প্রিন্ট করে দিই, এখানে স্টার প্রিন্ট না করে আমি ধর আইটাকে প্রিন্ট করবো। আইটাকে কি প্রিন্ট করবো? আই একটা ভেরিয়েবল যেটা ইন্ট দিয়ে হচ্ছে। ইন্টের জন্য আমাকে নিশ্চয়ই পার্সেন্টেজ ডি নিতে হবে, এবং পার্সেন্টেজ ডি নেওয়ার পরে আমাকে ওই আইটা লিখে দিতে হবে। এবার যে আইটা যদি আমি প্রিন্ট করাই, তাহলে আমার কি প্রিন্ট হবে দেখি। ধর 4 কলামের, আমি 4 কলাম বলা, 4টা রো বলা ছিল, দিয়ে দিলাম। কি প্রিন্ট হচ্ছে? এ মা, এটা তো 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 এরকম প্রিন্ট হচ্ছে। এটাও কিন্তু একটা নাম্বার কলাম, বাট এটা কি, আমি এই ডেজার্ট যেটা ছিল আমার, মানে এরকম করে কলামে আমার 1 2 3 থাকবে, এখানে তো রোতে এসে বললো কেন? কারণ এই যে আই যেটা আমার ছিল, আই যে লুপটা ছিল, ওটা কি করতো? আই লুপটা তো আমার রো অনুযায়ী চেঞ্জ করতো। রো অনুযায়ী যদি চেঞ্জ হয়, তাহলে ভ্যালু গুলো কোথায় বসবে? প্রত্যেকটা আলাদা আলাদা রোতে বসবে। তাহলে দেখ, এখানে দেখো একটা রোতে একই ভ্যালু, তারপর চেঞ্জ, একটা রোতে একই ভ্যালু, তারপর চেঞ্জ। মানে এটা আমার কি করছে? প্রথম লুপটা আমার রো অনুযায়ী চেঞ্জ করছে। তাহলে আমি কি চাই? কলাম অনুযায়ী আমার ভ্যালু চেঞ্জ হোক। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে আই না, আমাকে এখানে জে প্রিন্ট করতে হবে, কারণ জেটা আমার কলাম ওয়াইজ চেঞ্জ হয়। এবার যদি আমি এন্টার করি, এখানে যদি 4 4 আমি ভ্যালু দিই, তাহলে দেখ আমি ডেজার্ট যেটা ছিল কলাম ওয়াইজ ভ্যারি করবে। সবসময় মনে রাখবি আউটার লুপটা আমার রো 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 ওয়াইজ ভ্যারি করে, ইনার যে রোটা থাকবে, মানে ইনার যে আমার লুপটা থাকবে, সেটা আমার কলাম ওয়াইজ ভ্যারি করবে। তো তুই এই প্যাটার্নটা দেখে বুঝতে পারবি যে তোকে কি প্রিন্ট করতে হবে। আশা করি বুঝতে পারছিস। যদি কোনো ইস্যু থাকে বল। ঠিক আছে, এবার যেটা আমি দেখবো সেটা হচ্ছে অ্যালফাবেট স্কোয়ার। ঠিক আছে, নাম্বার প্রিন্ট করলাম, নাম্বারের জায়গায় আমার অ্যালফাবেট লাগবে, এরকম একটা অ্যালফাবেট স্কোয়ার, মানে এবিসিডি 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 এবিসিডি। এটা কিভাবে করবো? ইফ যদি তোরা মনে করে থাকিস, আমি যেটা আমার প্রথম ক্লাস করেছিলাম, যেখানে আমি ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমরা ক্যারেক্টার ইনপুট নিতে পারি। ক্যারেক্টার ইনপুট কিভাবে নেয়? তোর ক্যার, তুই যে কোনো একটা সিএইচ, তোর ক্যার নিয়ে নিলি, ক্যাপিটাল সি যদি সিএইচ ইকুয়াল টু, তুই ইনভার্টেড কমার ভেতরে যে কোনো একটা ক্যারেক্টার নিবি, সেটা তোর ক্যারেক্টার হয়ে যাবে। এবং ক্যারেক্টারের কি হয়? একটা অ্যাস্কি ভ্যালু হয়। অ্যাস্কি ভ্যালু হয়। অ্যাস্কি যেমন হচ্ছে এটা সম্ভবত এর মনে হয় 65। ঠিক আছে, এর মনে হয় 65। তো এরকমই যদি 60 এই অ্যাস্কি ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার দেখবি এই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়, কারণ কি ডিফারেন্ট ক্যারেক্টারের ডিফারেন্ট অ্যাস্কি ভ্যালু হয়। তো আমরা যেমন ক্যারেক্টার থেকে অ্যাস্কি ভ্যালু আনতে পারি, তেমন অ্যাস্কি ভ্যালু থেকে ক্যারেক্টার আনতে পারি। এরকমই কেস, মানে এরকম হয়। যেমন এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65, তারপর হচ্ছে বির অ্যাস্কি ভ্যালু হচ্ছে 66, এন্ড সির হচ্ছে 67। মানে একদম দেখ সিরিয়ালি আছে। তাহলে এখানে যদি আমি আই প্লাস প্লাস দেখতে পাচ্ছি প্যাটার্নটা, মানে কি হচ্ছে এখানে আই প্লাস প্লাস মানে এইখানেও কিন্তু তোর ইটারেশন আই প্লাস প্লাস করেই হচ্ছে, কারণ কি বাড়ছে এখানে? এখানে অ্যাস্কি ভ্যালুটা বাড়ছে। এটা অ্যাস্কি ভ্যালু 65, 66, তারপর এখানে 67, এটা 68। তাহলে আমার ওইভাবে বাড়ছে। তার মানে আমি কি এরকম এরকম স্কোয়ারের বদলে আমি কি এরকম স্কোয়ার প্রিন্ট করতে পারি যে 65, এখানে 66, 67, 68 এরকম করে প্রিন্ট থাকবে, আবার 65 থেকে শুরু হবে? অবশ্যই করতে পারি। আসলে আয় দেখি, এইখানে যদি আমি এটা ইনিশিয়ালাইজ এখান থেকে না করে, আমি যদি এটাকে 65 থেকে ধরো ইনিশিয়ালাইজ করলাম, এবং এটা আমি এখানে আপাতত স্ক্যানে এটা সরাচ্ছি, ঠিক আছে? সরাবো না রাখবো? ঠিক আছে, তো এক কাজ করে ওটা থাক, ঠিক আছে? এটা 1 থেকে ইনিশিয়ালাইজ হবে, এবার কত দূর চলবে? 65 থেকে ইনিশিয়ালাইজ হবে, এবং এটা কত দূর চলবে? তো যে আর যা বলছে, আর যত বলবে আর প্লাস 65 করলে এবার এসে যাবে। তো এখানে আমি আর প্লাস 65 করতেছি, আর প্লাস 65। তাহলে কি প্রিন্ট হবে? কিরকম কিরকম প্রিন্ট হবে আগে দেখি। আমি এখানে 4 ইনপুট দিচ্ছি, এর কি প্রিন্ট হচ্ছে ভাই? ও আচ্ছা, ওই যে প্রিন্ট হয়ে যাচ্ছে না, আর 65 একদম ওই অবধি, 65 থেকে ওই অবধি চালু কিছু প্রিন্ট হয়ে যাচ্ছে। মানে জে ইকাল টু 1 দিয়ে আমি জে 65 দিয়ে দিই, ওই জন্য হচ্ছে। ঠিক আছে, আমি আবার দিচ্ছি। সম্ভব 65 দিলাম, তাহলে কি প্রিন্ট হচ্ছে? একটা এখানে কিন্তু ওই যে দেখ 65, 66, 67, 69 এরকম করে প্রিন্ট হচ্ছে। তাই আমি ওরকম ওরকম কলামটা প্রিন্ট হচ্ছে। এটা 68 অব্দি হওয়া ছিল, তাহলে এটা 64 করতে হবে। 64, তাহলে তাহলে আমি যেমন চাচ্ছিলাম ওরকম আসবে। এই যে
দেখ তাহলে আমার 65, 66, 67, 68 এরকম করে একটা স্কোয়ার প্রিন্ট হচ্ছে। তাহলে এই 68 গুলোকে আমি রিপ্লেস করে দিই এদের অ্যাস্কি ভ্যালু দিয়া, মানে অ্যাস্কি ভ্যালু হয়ে রিপ্লেস করে দিই, মানে হচ্ছে ABCD, তাহলেই তো আমার ABCD প্রিন্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা ক্যার নিতে হবে। এখানে যেমন আমি কি প্রিন্ট করছি, জে প্রিন্ট করছি, তাহলে এখানে আমার আলাদা করে একটা ভেরিয়েবল নিতে হবে যেটা হলো ক্যার। আমাকে আলাদা করে একটা ক্যার ভেরিয়েবল নিতে হবে, ক্যার দিয়ে ক্যারেক্টার নিতে হবে। সিএইচ আমি একটা ক্যারেক্টার নিলাম যেটাকে আমি অ্যাসাইন করে দিলাম এ এ অ্যাসাইন করলাম, ঠিক আছে। ধরো এ একটা ক্যারেক্টার ইনিশিয়ালাইজ করে দিলাম। ইনিশিয়ালাইজ করার পরে আমি এখানে লুপ আমার যেমন করে আগে রান করতো, লুপ আমার লুপের মতো রান করবে, কোনো ইস্যু নাই। যেমন রো আছে লুপ লুপের মতো রান করবে। আমার এই ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালুটাকে পরপর বাড়াতে হবে। সেটা আমি কিভাবে বাড়াবো? আর এখানে প্রিন্ট করবো আমি সিএইচ, মানে ক্যারেক্টারটাই আমি প্রিন্ট করবো। ক্যারেক্টারটাই যেন প্রিন্ট হয়। ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি করতে হয়? %C। তো ক্যারেক্টার প্রিন্ট করাবো এবং ক্যারেক্টারের ভ্যালুটা অ্যাস্কি ভ্যালুটা যেন বাড়তে থাকে। অ্যাস্কি ভ্যালু কিভাবে বাড়বে? জাস্ট C++ করে দাও, ক্যারেক্টার প্লাস প্লাস। তার ক্যারেক্টার প্লাস প্লাস করলে পরে ওই ক্যারেক্টারটা ক্যারেক্টারের মতো নিবে না, তার এটা ইসেকে নিবে, %D, মানে তোর হচ্ছে ইন্টিজার ভ্যালুটাকে নিবে। ইন্টিজার ভ্যালু কোনটা? সেটা হচ্ছে তোর হচ্ছে যেই ইসে ভ্যালুটা থাকবে, অ্যাস্কি ভ্যালু। সেই অ্যাস্কি ভ্যালুটা এখানে বাড়বে। তো এটাই যদি আমি প্রিন্ট করাই, আচ্ছা আমি এখানে নেইনি, তারা আমি তো বাকি বাকি জিনিসগুলো নেইনি। তো অ্যাডটা এখান থেকে ক্যারেক্টারটা নিয়েছি, আমি ক্যারেক্টারটা এই ভেতরে ভেতরে দিইনি। তো লুপ এখানে লুপের মধ্যে রান হচ্ছে। দেখ আমি এটা কিভাবে, এখানে কোডটা দেখ, কোডটা দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে কোডের মধ্যে। সর্বপ্রথমে এই ক্যারেক্টারটা প্রিন্ট করার জন্য এখানে ইন্টের সাইজটা নিয়েছে, ঠিক আছে। তারপরে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে লুপের ভেতরে রান করছে। আমরা এইভাবে নিতে পারি, ওইভাবে নেওয়া যায়। এটা একটু কিছু বলতে বলছি, দেখ লুপের ভেতরে প্রথমে ক্যারেক্টারটাকে ইনিশিয়ালাইজ করছে, ক্যার সিএইচ এ ক্যারেক্টার ইনিশিয়ালাইজ করছে। দেন আবার ওই ক্যারেক্টারটাকে কন্ডিশন দিচ্ছে, মানে ওর যে অ্যাস্কি ভ্যালু সেই অনুযায়ী কন্ডিশন দিচ্ছে। দেন ওই ক্যারেক্টারটাকে বাড়াচ্ছে, তারপর আর হচ্ছে ক্যারেক্টারটাকে প্রিন্ট করছে। এটাই যদি আমি করি, ঠিক আছে, এখান থেকে আমি সিম্পল এটাকে নিচ্ছি। এই এই জিনিসটাকে যদি আমি এখানে কন্ডিশন হিসেবে দিই, তাহলে কি হবে? এটাকে আমার কন্ডিশন রাখতে হবে, ঠিক আছে। এটা আমার কন্ডিশন হিসেবে দেবো, এটাকে আমি সরাই দিচ্ছি। এটা প্লাস প্লাস লাগবে না, কারণ লুপের ভেতরে অলরেডি প্লাস প্লাস দিয়েছি। তাহলে কি হয়, কি বলছে? সাইজ, আচ্ছা সাইজ তো ডিফাইন নেই, সাইজটাকে ডিফাইন করতে হবে। তো সাইজ কি হবে? সাইজের বদলে আমি রোটা দিয়েছি, ঠিক আছে, আর যেটাকে আমি অ্যাকচুয়ালি সাইজ নিয়েছি। তো সেটা যদি করি, দেখেন আমি সাইজ হলো 4, তাদের এখানে কি প্রিন্ট হচ্ছে? এ এ এ এ চেঞ্জ হচ্ছে না কেন? CHR লেস দেন সাইজ CH A to D C++। নিচ্ছে না ভাই? ও আচ্ছা, এখানে CH টা তো আমি দেখ এখানে টাইপিং মিস্টেক হচ্ছিল। এখানে C++ আমার তো এই সি বড় সি নেওয়া না, এখানে আমার বড় সি লেখা, তো প্রিন্ট ওটা কেমন করে হবে? এখানে সিটাই প্রিন্ট করতে হবে আমাকে, সি, এখানে সি। এইটা আমার তারা লাগছে না। দেখ তাহলে এইখানে যে আমরা সিএসটা নিয়েছি সেই সিএসটা আমরা প্রিন্ট করেছি, তাহলে দেখ কি হচ্ছে। এখানে যদি আমি 4 দেই, তাহলে দেখে দেখ সুন্দরভাবে ABCD যে প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সিএস এই লুপটা যদি আমি এইখানে চালাতাম তাহলে আমার কি প্রিন্ট হতো? তাহলে এ বি 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 সি 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 ডি 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 এ প্রিন্ট হতো, ঠিক আছে। তো এইটা গেল আমার সম্পূর্ণ আমার যা যা আমার স্কোয়ার বা রেক্টাঙ্গেল হিসেবে যা বলা ছিল সেটুকু গেল। এবার আমরা ঢুকছি ট্রায়াঙ্গেলে। সহজে প্রথমে যে ট্রায়াঙ্গেলটা আমরা প্রিন্ট করবো সেটা হচ্ছে আমার স্টার ট্রায়াঙ্গেল। এবার স্টার ট্রায়াঙ্গেলের পেছনে সর্বপ্রথমে কি বলছিলাম, আমাদের লজিক দেখতে হবে কিসের কিসের প্রিন্ট হচ্ছে, আমার স্টারের প্রিন্ট হচ্ছে। দেন আমি কি দেখবো কি হয়ে যাচ্ছে। দেখ প্রথমে একটা প্রিন্ট হচ্ছে, তারপরে দুটো প্রিন্ট হচ্ছে, তারপরে তিনটা প্রিন্ট হচ্ছে, তারপরে কি চারটা প্রিন্ট হচ্ছে। কতগুলো রো আছে? চারটা। আর লাস্টে গিয়ে কতগুলো প্রিন্ট হচ্ছে? চারটা। তাহলে আমার এক থেকে শুরু হয়ে 4 অব্দি প্রিন্ট হচ্ছে। তাহলে আমার এরকম কিছু একটা লুপ করতে হবে যে 1 থেকে 4 অব্দি যাবে। আর হচ্ছে একটা দুইটা যত নাম্বার লুপ হবে তত নাম্বার লুপে সেটা প্রিন্ট করে যাবে। যদি ১ নাম্বার লুপ হয় তাহলে একটা স্টার প্রিন্ট করবে। ২ নাম্বার লুপে হলে ২ টা স্টার প্রিন্ট করবে। ৩ নাম্বার লুপে হলে ৩ টা স্টার প্রিন্ট করবে এবং ৪ নাম্বার লুপে হলে ৪ টা স্টার প্রিন্ট করবে। তাহলে দেখ এখানে লজিক আছে। তাহলে আমি লজিকটাও বুঝে গেলাম। কি প্রিন্ট করতে হবে সেটাও বুঝলাম। তাহলে এখন আসো কোডটাতে আসি। তাহলে কোড আমার এখানে লেখা আছে, আমি এই কোডটাই দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি আর টাইম বাঁচানোর জন্য আমি এই কোডটাই প্রিন্ট করে দিচ্ছি। তারপরে কোডটা আমি বুঝাচ্ছি কি আছে কোডে। দেখ, তো জাস্ট আমাকে কি বললাম, দুটো লুপ লাগবে। একটা যেটা আমার প্রথম যেটা আছে সেটাকেও ডিফাইন করবে, ঠিক আছে। মানে এইখানে আমি বলছিলাম কি কি আছে। দেখ প্রথমে একটা প্রিন্ট হওয়ার পরে গ্যাপ,
দেখ আমার ইসে হচ্ছে একটা রোতে একটা প্রিন্ট করবে, দুইটা রোতে দুইটা প্রিন্ট করবে। তো এই যে একটা প্রিন্ট হবে, দুইটা প্রিন্ট হবে, চারটা প্রিন্ট হবে, সেটা কি করবে? সেটা আমার দেখবে হচ্ছে এই লুপটাই। যদি এক কাজ করি, আমি আগের লুপটা দিয়ে বুঝাই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। তাই সর্বপ্রথমে যে লুপটা আমি করেছিলাম, যেটা হচ্ছে স্টার প্রিন্টিং এর, সেটাতে কি করেছিলাম? এখানে তো এটা ছিল না। আমি নর্মালটায় ফিরে আসি। যেমন হচ্ছে জে ইন্ট জে ইকুয়াল টু 1, ঠিক আছে? তারপর হচ্ছে জে লেস দেন ইকুয়াল টু কি ছিল আমার? আর, ধর হচ্ছে আমি ওই আর হিসেবে নিচ্ছি। আর অ্যান্ড কি ছিল? আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। অ্যান্ড আমার এখানে কি ছিল? এখানে আমার পার্সেন্টেজ ডি প্রিন্ট হচ্ছিল আর আই প্রিন্ট হচ্ছে, তাই না? তো স্টার প্রিন্ট হচ্ছিল, তো স্টার দিচ্ছি, স্টার প্রিন্ট করছি। তো এটা কি আমার স্টারটা প্রিন্ট হচ্ছে, দেখি। এখানে 4 দিলাম, তাহলে আমার ইনফাইনাইট ইনফাইনাইট লুপ হয়ে গেছে, ইনফাইনাইট লুপ হয়ে গেছে, ইনফাইনাইট লুপ হয়ে গেছে, ইনফাইনাইট লুপ হয়ে গেছে। দাঁড়া, ইনফাইনাইট লুপ কেন হয়ে গেল ওটা? যাই হোক, ছাড়ো ওটা। কোনো কারণে ওটা ইনফাইনাইট লুপ হয়ে গেছিল, তার জন্য আমার ওটা ইনফাইনাইট লুপ হয়ে গেলে তোমার প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে, ঠিক আছে? মোবাইল ল্যাপটপে চার্জ বসে। লুপের কন্ডিশন যদি ঠিকঠাক মেট না করে, তাহলে লুপটা হয়ে যাবে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ হয়ে গেলে তোমার প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করে যাবে, ঠিক আছে? ওটা তোমাকে মেনটেন করতে হবে জিনিসটা। দেখ, এবার আমি তোকে লুপটা, এই প্রোগ্রামটা বোঝাচ্ছি কি হচ্ছে। দেখ, দুটা লুপ আমার লাগবে, কারণ আমি যেহেতু এখানে আমার দু রকম ইয়ে ছিল। একটা হলো আমার প্রত্যেকটা প্যারাতে একটা করে প্রিন্ট করবে, এবং কত অবধি প্রিন্ট করবে? 4 অবধি প্রিন্ট করবে। দুইটা আমার আছে। তো যেমন আমি ছিলাম, দুইটা যদি থাকে প্যারামিটার, তাহলে আমাকে দুইটা লুপ চালাইতে হবে। তো দুইটা লুপ চালালাম। 1 মিনিট, একটা কল আসছে। তারপর ঠিক আছে। তো আমার কলেজ থেকে ফোন করেছিল, যেন আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। দেখ, আমি এই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করছি, দেরি না করে। সর্বপ্রথম কি করছিল? ইনার লুপটা আমার স্টার প্রিন্ট করবে, হ্যাঁ, আর হচ্ছে বাইরের লুপটা আমার হচ্ছে রো ওয়াইজ সেটাকে লাইন নিউ ক্রিয়েট করবে। এবার দেখেন একটা ক্যাচ আছে। আমরা কি করতাম? আমরা এখানে কি স্টার প্রিন্ট করে এখানে কিন্তু লেস দেন কি দিতাম? লেস দেন আমরা কিন্তু রোই দিতাম। আমরা কিন্তু এখানে লেস দেন রো দিতাম। রোর যে লেন্থটা থাকে, সে রোর লেন্থটা দিতাম, এবং তাহলে কি হতো? আমার কিন্তু ওই হিসাবে প্রিন্ট হতো। দেখতে পাচ্ছি রো চারটা 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 প্রিন্ট হতো। এবার একটা জিনিস যদি আমি করি কন্ডিশন, যখন এখানে আই যদি আমার জিরো থাকে, দেখ, আই যদি আমার জিরো থাকে, তাহলে যাই হোক, আই যদি আমার 1 থাকে, ঠিক আছে? আই ধরো আমার 1 থেকে 1 থাকছে, 1 থেকে 1 থেকে শুরু হলো, এবং এখানে যেন 1 এর ক্ষেত্রে একটাই প্রিন্ট হয়। তা সেটা কিভাবে করতে পারি? আমরা যদি কন্ডিশনটাকে চেঞ্জ করি, আমার যদি এই লুপটাই যদি একবার একের ক্ষেত্রে একবারই রান করে, তাহলে আমার হবে 2 এর ক্ষেত্রে 2 বার রান করলো, 3 এর ক্ষেত্রে 3 বার। তো সেটা কিভাবে করতে পারি? আমরা যদি রোর ভ্যালুটাকেই আই এর ভ্যালু দিয়ে শিফট করে দিই, তাহলে কি হবে? আই তো প্রথমবারের ক্ষেত্রে 1 থাকছে, তাহলে একবারের ক্ষেত্রে এখানে কি হবে? জে লেস দেন ইকুয়াল টু 1, তাহলে 1 এর ক্ষেত্রে 1 বারই একবারই রান হবে, 2 এর ক্ষেত্রে 2 বারই রান হবে, 3 এর ক্ষেত্রে 3 বারই রান হবে। এইখানে হলো টুইস্ট। এই চেঞ্জটা করলেই তুই দেখতে পারিস, এই দেখেন এখানে কিন্তু আমার 4টা এইভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে, সিম্পল। আর রোর সাইজ যদি আমি চেঞ্জ করি, 5 করে দিই, তাহলে ওই হিসাবে প্রিন্ট হবে। একদম একদম ক্রেজি সিম্পল বিষয় এটা। এখন এইটাকে যদি আমি ধর আরো ইনভার্টেড স্টার ট্রায়াঙ্গেল কিভাবে করবো? ইনভার্টেড করার জন্য আমাকে জাস্ট এখানে ওই ওরকম একটা লজিক, ওই লজিকটাই লাগাইতে হবে। দেখ, এবার কি করতে হবে? ইনভার্টারের ক্ষেত্রে দেখ, প্রথমে কি থাকছে? আমার 4টা থাকছে, তার উপরে গিয়ে 16টা হচ্ছে। কি করো? সিম্পল লুপটাকে রিভার্স করো, মানে প্রথমে 4টা প্রিন্ট হোক, তারপরে 2টা প্রিন্ট হোক। সেটা আমার কি হয়ে করবো? কন্ডিশনের সাথে আবার ছেড়ছাড় করবো। কন্ডিশনের সাথে ছেড়ছাড় করলেই আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখ, এখানে কন্ডিশন কি করছে? ইন্ট 0 থেকে শুরু করছে, কিন্তু এখানে যে যে লেস দেন ইকুয়াল টু রো মাইনাস আই করছে, ঠিক আছে? ধর আমি এইটা না করে যদি আমি আরেকটা প্যাটার্ন করতে পারি। দেখ, এবার কি করছি? ধর এই জেটাকেই আমি ইনিশিয়ালাইজ করছি 4 দিয়ে, মানে 4 দিয়ে, মানে যে আমার রো থাকবে, রোর ভ্যালু, সেই রো দিয়ে আমি ইনিশিয়ালাইজ করছি। রো দিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো, এন্ড আমি এটাকে কমাইতে থাকবো, মানে আই প্লাস প্লাস না করে আই মাইনাস মাইনাস করবো, আই মাইনাস মাইনাস করবো। এবং কন্ডিশনে কি থাকবে? যে শুড বি গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন কন্ডিশন দিতে হবে, কারণ আমি আই যদি কমাচ্ছি, তাহলে আমাকে নিচের দিকটা আটকাতে হবে, যেন গ্রেটার দেন ইকাল টু কি কি থাকবে? গ্রেটার দেন ইকাল টু আই, ঠিক আছে? সরি, গ্রেটার দেন ইকাল টু আই না, গ্রেটার দেন ইকাল টু
এখানে আমার যে যেটা থাকে ম্যাক্সিমাম কন্ডিশন, সেই ম্যাক্সিমাম ইনিশিয়ালাইজ, সেই ইনিশিয়ালাইজ থেকে আমি করবো আই দিয়ে। ঠিক আছে। এবং এখানে এখানে কন্ডিশন কন্ডিশন দিব আমি শুড বি গ্রেটার দেন 1, মানে একটা মিনিমাম প্রিন্ট হবে। তাহলে দেখি কি আসে। দেখ, ও না, আমি এটা এটা গন্ডগোল করেছি। তুমি এই কোডটা যদি দেখি, এই কোডটা যদি রান করি, তাই এখানে কন্ডিশন যেটা আছে এই কোডটা যদি আমি নেই, দেখ আমার এই কোডটা আছে সেটা আমি নেই, দেখ যদি এটা রান করি তাহলে আমার ইনভার্টেড প্রিন্ট হবে। কেন ইনভার্টেড প্রিন্ট হচ্ছে? কারণ কি, সর্বপ্রথমে এই লুপটাতে যাচ্ছে, লুপটা আবার অ্যানালাইসিস করি, ঠিক আছে। সর্বপ্রথমে লুপটা এখানে যাচ্ছে, এখানে লুপের ভেতর প্রথমে 1 আসছে, ঠিক আছে, কারণ জিরোতে তো কিছু প্রিন্ট হবে না, লুপ এন্ড হয়ে আবার 1-এ আসবে। তো 1-এ যখন আসছে, 1-এ আসার পরে এখানে যাচ্ছে, এখানে গিয়ে চেক করছে কন্ডিশন কি চেক করছে, লেস দেন রো মাইনাস 1, রো মাইনাস আই, রো মাইনাস আই, রো মাইনাস আই এর থেকে লেস দেন হয়ে যাবে। রোতে কত আছে, রো হচ্ছে আমার 4, মানে আই এর ভ্যালু কত আছে প্রথমে 0, প্রথমে 0 থেকে স্টার্ট হচ্ছে না, 0, আই এর ভ্যালু 0 মানে 4টা, সেই ক্ষেত্রে প্রথমে 4টাই প্রিন্ট হবে। তারপর যদি আবার পরের লাইনে যখন আই এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তাহলে রো মাইনাস 1, তাহলে তিনটা, এরকম করে, তাহলে ভ্যালু আমার এইভাবে চেঞ্জ হচ্ছে, এটা কন্ডিশন আমার চেঞ্জ হচ্ছে। এইভাবে এটাকে আমার লুপটা এখানে আমার রান করছে, ঠিক আছে, এইভাবে লুপটা আমার ক্রেজি ভাবে রান করছে। মানে আমার কন্ডিশন নিয়ে ছেড়ছাড় করবো, আমার এখানে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল মাস্ট, এটার ক্ষেত্রে কি করতে হচ্ছে, এটার ক্ষেত্রে আমার যে কন্ডিশনটা সেটা হবে রো আই মাইনাস 1, রো মাইনাস আই মাইনাস 1 যদি আমি করে দিই, তাহলে আমার দেখ রো মাইনাস আই অলরেডি আছে, এটার সাথে আমি আরো মাইনাস 1 করে দিচ্ছি, তাহলে এটাকে ইনভার্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে কি পিন হচ্ছে দেখ, তাহলে আমার হচ্ছে একটা কম প্রিন্ট হচ্ছে। এবং আমার কি লাগবে, আমার হচ্ছে ইনভার্টেড লাগবে। দেখ এটার ক্ষেত্রে কি আমার ব্যাপারটা থাকে, দেখ এইটা অ্যাকচুয়ালি যদি ভাবিস এটা কি হচ্ছে, এটা দুইটা দুইটা ট্রায়াঙ্গেলের মিক্সচার। এটাকে যদি তুই প্রথমে ইসে স্কোয়ার কম্পোজ করা এবং এর উপরে এটাকে মাঝখান দিয়ে দে, তাহলে তোর এই একটা ট্রায়াঙ্গেল এবং এইখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, ইনভার্টেড ট্রায়াঙ্গেল। এটা কি আছে দেখ, এইখানে কিন্তু স্পেসেস আছে, স্পেসেস। তাহলে প্রথমে স্পেস প্রিন্ট করতে হবে, তারপর আর বাকিটুকু প্রিন্ট হবে। মানে প্রথমে 3টা স্পেস প্রিন্ট হলো, স্টার, 2টা স্পেস প্রিন্ট হবে, স্টার স্টার, এবং তারপরে একটা স্পেস প্রিন্ট হবে, স্টার 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 স্টার, কোনো স্পেস প্রিন্ট হবে না, ডাইরেক্ট স্টার 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 স্টার। এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল মাস্ট। তাহলে এটা আমি কিভাবে প্রিন্ট করবো, তাহলে আমাকে প্রথমে রো নাম্বার 1 এর ক্ষেত্রে 3টা ইসে হবে আর একটা স্টার হবে, রো নাম্বার 2 এর ক্ষেত্রে 2টা 2 হবে এবং 2টা হবে, রো নাম্বার 3 এর ক্ষেত্রে একটা 3টা হবে। তাহলে এই কন্ডিশনটাকে মেট করাইতে হবে। কিভাবে করবো আমরা, আমার এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে করবো। সবার প্রথমে রো মাইনাস আই মাইনাস 1 মানে কি করবে, এই লুপটা কি করবে, এই লুপটা আমার স্পেস প্রিন্ট করবে। প্রথমে যে আমার এই স্পেসটা আছে, এই স্পেসটা আমার প্রিন্ট করবে, ঠিক আছে। ইনভার্টেড আছে, তাহলে ইনভার্টেড কন্ডিশন দিয়ে -1 করে প্রিন্ট করবে, ঠিক আছে। কারণ দেখ প্রথমে রো 1 এর ক্ষেত্রে আমার প্রথম ইনভার্টের ক্ষেত্রে 4টা করতাম, বাট এখানে আমাকে কি করতে হবে, 3টা করতে হবে, তাই তো। তো তার জন্য আমাকে এটা -1 করতে হচ্ছে। তাহলে প্রথমে ইনভার্টেড স্পেস প্রিন্ট হবে, ইনভার্টেড স্পেস প্রিন্ট হওয়ার পরে স্টার প্রিন্ট হবে। তো স্টার কিভাবে প্রিন্ট হচ্ছে, নর্মাল প্রিন্ট হচ্ছে, নর্মাল যে আমার প্রিন্ট হয়, 1 2 3 4 ওরকম করে প্রিন্ট হচ্ছে। সিম্পল ভাই, মানে তোকে স্পেস দিয়েও খেলতে হবে, ঠিক আছে। এটা তুমি এখানে লজিক দেওয়া আছে, তুমি লজিকটা দেখে পড়তে হবে। এবার ইনভার্টেড স্টার ট্রায়াঙ্গেল, এটা এখানে পুরো কোডটা দেওয়া আছে, লজিকটা পড়ে বুঝতে পারবে। নাম্বার ট্রায়াঙ্গেল কি, জাস্ট যেমন আমি আগেরটা দেখিয়েছিলাম, স্টারটাকে যদি তুমি আই দিয়ে রিপ্লেস করে দাও বা জে দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে তুমি দেখতে পারবে নাম্বার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। হয় 1 1 1 করে চেঞ্জ হবে, তাহলে 1 2 3 চেঞ্জ হবে, এইভাবে চেঞ্জ হবে। এবার অড কিভাবে আনবো, আমরা কি করেছিলাম, অড নাম্বার জেনারেট করা কি দেখছিলাম, যে অড আমার কি করি, এখানে আই প্লাস প্লাস করি বা জে প্লাস প্লাস করি। এটাকে যদি আমি এরকম করি যে আই প্লাস ইকুয়াল টু 2, মানে 2 এর ইটারেশনে করি, তাহলে আমার ইভেন অড নাম্বার আমার প্রিন্ট করতে পারবো। ইটারেশনটাকে আমার চেঞ্জ করতে হবে। যদি এখানে দেখো, এই দেখো নাম্বার প্লাস ইকুয়াল টু 2, তাহলে এই হিসাবে অড নাম্বারে চেঞ্জ হচ্ছে। এবার ইনিশিয়ালাইজ 1 থেকে হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে আমার 2 করে, তাহলে 1 3 5 7 অড নাম্বারে প্রিন্ট হবে। এবার ইনিশিয়ালাইজ যদি 2 থেকে হতো এবং 2 2 করে চেঞ্জ হতো, তাহলে কি তো ইভেন নাম্বার প্রিন্ট হতো। এটাও ইজি আছে, ঠিক আছে, এটা দেখে নিবে। এরপরে দেখা যায় ফ্লয়েড ট্রায়াঙ্গেলটা কিভাবে করে, মানে 1 2 3 4 5 6 7 8 9। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে আই বা জে এটা প্রিন্ট করলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে তোমাকে আলাদা করে একটা নাম্বার আগে নিতে হবে, তবে নাম্বারটাকে বাড়াইতে দিতে হবে। কারণ কি, কারণ আই জে নিলে আই জে তো বারবার রিপিট, আই বেস তো ইসে হয়ে যাবে, ইনিশিয়ালাইজ বারবার হবে এবং ওটা চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা।
ঠিক আছে? দিয়ে করলে হবে না। এটা তোমাকে আলাদা করে একটা নাম্বার নিতে হবে এবং প্রত্যেকটা লুপে ওই নাম্বারটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে এই নাম্বারটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে এবং ফ্লয়েড ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটাও ইজি আছে, এটা পড়বে এবং এটা এক্সপ্লেনেশন পড়বে, হয়ে যাবে। বাইনারি ক্ষেত্রে কি করতে হবে? বাইনারি ক্ষেত্রে অল্টারনেট 0 আর 1 এই অল্টারনেট করতে হবে। কোডটা যদি তুমি আসো এখানে দেখতে পারবে, এখানে শুধুমাত্র 0 থেকে শুরু হবে আর 1 এ যাবে এবং ওটাই শুধু প্রিন্ট হবে। 0 আর 1 এ এখানে দেখ অড, ইভেন L0 এখানে দেখে প্রিন্ট 1 ইফ হচ্ছে অড হয়। দেখ অড এর ক্ষেত্রে, দেখ অড না এর ক্ষেত্রে 1 প্রিন্ট করবে। দেখ এটা হচ্ছে অড, দেখ 1, তারপরে 2 নম্বর পজিশনে 0, তারপর 3, তারপরে আবার 4 নম্বর পজিশনে 4 নম্বর পজিশনে দেখ 1 আসছে, আবার 0 আর 1 অড এ প্রিন্ট হচ্ছে। তাহলে এইভাবে অড থাকলে পরে 1 প্রিন্ট করবে এবং হচ্ছে 0 ইসে থাকলে 0 প্রিন্ট করবে, ইভেন থাকলে 0 প্রিন্ট করবে। ঠিক আছে? এইভাবে এই লুপটা রান করে কোডটা দেখবে এবং এই লুপটা দেখবে, তাহলে বুঝতে পারবে এখানে কন্ডিশন সম্পূর্ণ লেখা আছে, কি করতে লাগবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এবার নাম্বার আর রেক্টেঙ্গেল কিভাবে কাজ করে? এবার দেখো এখানে ১ মানে ১ এর স্কয়ার, ২ মানে ২ এর স্কয়ার, ৩ মানে ৩ এর স্কয়ার। দেখ ৩, ৩ স্কয়ার। তাহলে স্কয়ার প্রিন্ট করছে এবং একটা ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে। এটাকে আমি বলি রেক্টেঙ্গেল ইন নাম্বারটা। রেক্টেঙ্গেল না, এটা অ্যাকচুয়ালি স্কয়ার হবে। স্কয়ারও একটা রেক্টেঙ্গেল। তো এই জন্য স্কয়ার ইন নাম্বার ট্রায়াঙ্গেল। এটার কোডটা দেখো, এই কোডের মধ্যে কিন্তু আমাকে ৩ টা লুপ চালাইতে হবে। কেন? আমার ট্রায়াঙ্গেলের জন্য আমার দুইটা লুপ চলে, প্লাস আমার একটা এখানে স্কয়ারও করতে হবে। তার জন্য একটা লুপ, তার জন্য ২ টা লুপ চলবে। তো স্কয়ারের জন্য ২ টা লুপ চলবে এবং এখানে ট্রায়াঙ্গেলের জন্য ২ টা লুপ, তো ২ টা একসাথে করলে আমাকে ৩ টা লুপ চালাইতে হবে। কারণ প্রথমে স্কয়ার ২ টা হবে এবং এটার জন্য একটা হবে এবং পুরোটা যে একসাথেই হবে। এটা একটা এবং পুরোটার একটা। ঠিক আছে? কয়টা লুপ লাগছে? সর্বপ্রথম এখানে স্কয়ার হবে, তার জন্য একটা লুপ লাগবে। প্রত্যেকটা স্কয়ার এখানে ব্যাকস্ল্যাশ এন দিচ্ছে, তার জন্য একটা লুপ লাগবে। আর ট্রায়াঙ্গেল শেপ করবে, তার জন্য একটা লুপ লাগবে। তো ৩ টা লুপ লাগবে। এর জন্য আমাকে ৩ টা IJK নিতে হবে এবং IJK নিয়ে এইভাবে আমাকে লুপটা চালাতে হবে। তাহলে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। তোমরা দেখবে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা পড়বে তাহলে দেখতে পারবে। এবার অ্যালফাবেট ট্রায়াঙ্গেল কিভাবে করব? ওই সেম লজিক, অ্যালফাবেটের স্কয়ারের ক্ষেত্রে যেমন করছিলাম সেরকমই করবে। এবার নাম্বার এন্ড অ্যালফাবেট ট্রায়াঙ্গেল এটা কিভাবে করব? এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? দেখো এখানে যদি প্যাটার্নটা তুমি লক্ষ্য করো, এটাতে দেখবে এটা কত নাম্বার পজিশন? এটা ১ নাম্বার পজিশন, এটা ২, ৩, ৪, ৫। তো দেখতে পাচ্ছ যখনই ইভেন আসছে, ইভেনের ক্ষেত্রে অ্যালফাবেট প্রিন্ট হয়ে যাচ্ছে। দেখো ২ আর ৪ এ অ্যালফাবেট প্রিন্ট হচ্ছে এবং অড গুলোতে নাম্বার প্রিন্ট হচ্ছে। তাহলে কন্ডিশন তোমাকে ইফ এলস ইউজ করতে হবে। ইফ এলস এর ক্ষেত্রে যদি অড হয় তাহলে ক্যারেক্টার প্রিন্ট হবে, মানে ক্যারেক্টারের লুপ থেকে প্রিন্ট হবে এবং এলস হইলে পরে তোমার হচ্ছে নাম্বারের লুপ থেকে প্রিন্ট হবে। দেখো যদি এখানে দেখো ইফ এলস এখানে সুন্দরভাবে ইফ ইফ ইউজ করছে। ঠিক আছে? ইফ ইফ ইউজ করে এটাকে করছে। তো সুন্দর রুটটা দেখবে, সুন্দর এটা দেখবে তাহলে বুঝতে পারবে। ২ টা লুপ করতে হবে। একটা লুপে তোমার ক্যারেক্টার থাকবে, একটা লুপে তোমার নাম্বার থাকবে। যদি ইসে হয়, ইভেন হয় তাহলে তোমরা এখানে নাম্বার, অড হলে নাম্বার প্রিন্ট করবে আর ইভেন হইলে পরে ক্যারেক্টার প্রিন্ট করবে। ঠিক আছে? সিম্পল। তারপর হচ্ছে দেখো ওই মাস্ট যেমন করে সিম্পল, ওই তোমার হচ্ছে যেটা তোমার স্টার মাস্ট, যদি স্টার গুলা শিখে নাও তাহলে তোমার ইজিলি এগুলো শিখতে পারবে। ঠিক আছে? জাস্ট ওই যেটা ক্যারেক্টার যেটা চেঞ্জ করে দিবে তাহলে দেখবে হয়ে যাচ্ছে। এবার পিরামিডটা দেখো কিভাবে হচ্ছে। পিরামিডকে সর্বপ্রথমে তুমি এজ আ রেক্টেঙ্গেল কল্পনা করো। যদি এটা তুমি এজ আ রেক্টেঙ্গেল প্রথমে কল্পনা করো তাহলে দেখতে পারবে এখানে কি কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি। দেখতে পারবে এখানে অ্যাকচুয়ালি ৩ টে ট্রায়াঙ্গেল আছে। এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে এবং এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে? এইখানে তোমার ৩ টা স্পেস, এখানে স্পেস প্রিন্ট হচ্ছে। তারপরে এখানে স্টার প্রিন্ট হচ্ছে। আবার স্পেস প্রিন্ট হচ্ছে, তারপর স্টার প্রিন্ট হচ্ছে। তো এইটার জন্য তোমাকে স্পেস প্রিন্ট করতে হবে আর ট্রায়াঙ্গেল বানাতে হবে। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম একটা স্পেস প্রিন্ট করবে আর একটা ট্রায়াঙ্গেল এর সাথে। তাহলে তুমি ওটা মার্জ করো তাহলে দেখতে পাবে ওটা একটা পিরামিড শেপ নিয়ে নিচ্ছে। এটাই এখানে হয়েছে। ঠিক আছে? তুমি এটা যদি লুপটা রান করো তাহলে দেখতে পাবে যে এখানে দেখতে পাচ্ছ এই যে স্পেস প্রিন্ট করছে। ঠিক আছে? অ্যালাইনমেন্ট এর জন্য এবং তারপরে তোমার যে স্টারটা আছে স্টারটা প্রিন্ট করছে। স্টার এর ক্ষেত্রে কিভাবে প্রিন্ট করছে? প্রথমে একটা স্টার, তারপরে কিন্তু অড নাম্বারে ৩ টা স্টার। তারপরে সেটা আবার ৩ থেকে ৫ হয়ে যাচ্ছে। মানে প্রথমে ১, ১, ৩, ৫, ৭ মানে অড নাম্বারে কিন্তু প্রিন্ট হচ্ছে পিরামিডে। তো এইটা তোমাকে আবার লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখতে হবে এখানে হয়ে যাচ্ছে এই জিনিসটা। এখানে এক্সপ্লেনেশনটা পড়বে। আর এই পিরামিড থেকে দেখবে এইখানে যদি নাম্বারটাকে রিপ্লেস করে দাও তাহলে তুমি এটাই বানাতে পারবে। ইজি।
নাম্বার পিরামিড, এটাও তুমি এখানে দেখবে, ইজিলি বুঝতে পারবে যদি পিরামিড বুঝে থাকো। এখানে এবারে দেখবে আরো অনেক পিরামিডের আছে, ঠিক আছে। তো অত আমাদের যে ম্যাকআউটের যে সিলেবাস আছে, ম্যাকআউটের ক্ষেত্রে এতগুলো প্যাটার্ন আসে না, ঠিক আছে, পরীক্ষায় এত প্যাটার্ন আসে না, সিম্পল প্যাটার্ন গুলোই দেয় মেনলি। এই এই তোমার হচ্ছে যেটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন গুলো এটাই দিবে, ম্যাক্সিমাম একটা পিরামিড দিতে পারে। তো এখন আমি যেটা ডাইরেক্ট যাবো, এখানে আরো অনেকগুলো টেবিল ফিল ডায়মন্ড ডায়মন্ড সব বলা আছে, কিন্তু ওগুলো অত কিছু পরীক্ষা আসে না। তাও তুমি যদি দেখতে চাও এই কোড গুলা দেখে রাখতে পারো, এবং এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওটাও পাশে দেখতে পারো। আমি যেটা আলোচনা করবো সেটা মিসলেনিয়াস নিয়ে, ঠিক আছে। মিসলেনিয়াসটা পরীক্ষা একটু বেশি আসে, মিসলিনিয়াসটা আসতে পারে। কিন্তু হলোটা তুমি কিভাবে প্রিন্ট করবে, একটা হলো রেক্টাঙ্গেল, এখানে স্টারটা নাই, স্টারটা দিয়ে দিচ্ছি। হলো তুমি কিভাবে প্রিন্ট করবে, হলো প্রিন্ট করার জন্য তোমাকে দেখতে হবে কি আছে। প্রত্যেকটা এজে এজে আমার স্টার আছে, এবং মাঝখানে কি আছে, স্পেসেস আছে। তো তোমাকে সেই হিসেবে প্রিন্টটা করতে হবে, যে তোমার যখনই কলাম নাম্বার এত আসবে, অত অত আসবে, সেই ক্ষেত্রেই তোমার স্পেস প্রিন্ট করে দিবে। যদি তুমি এখানে দেখো স্পেস কখন প্রিন্ট করবে, ইফ এলস দিয়ে তোমাকে করতে হবে। যখনই রো নাম্বার এত 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 আসবে, সেখানে স্টার প্রিন্ট করবে, এবং যখনই ওটা অত থাকবে না, স্পেস প্রিন্ট করবে, মানে হলো পার্টটাকে স্পেস প্রিন্ট করবে, ঠিক আছে। এটা হলোতে করে। এবারে ক্রস কিভাবে করে, ক্রসের যদি তুমি দেখো, এখানে তুমি দেখবে স্পেসের খেলা, এই দেখো এখানে স্পেসের খেলা চলছে। স্পেস, এখানে দেখো স্পেস, এই যে স্পেস স্পেস স্পেস, ঠিক আছে। এই স্পেস দিয়ে স্পেসটাকে তুমি ঠিকঠাক দেখো, তাই দেখতে পারবে যে এটা একটা এখানেও কত স্পেসের ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, স্পেসের ট্রায়াঙ্গেল। তোমাকে স্পেস গুলাকে ঠিকঠাক প্রিন্ট করে দিতে হবে। এখানে তোমাকে ইফেলস ইউজ করতে হবে, ইফেলস ইউজ করে ওই যে কোথায় কোথায় সেগুলো তৈরি হবে, স্পেস এবং স্টার, সেটা তোমাকে দেখতে হবে, সেই অনুযায়ী প্রিন্ট হবে। তেমনই স্টার, স্টারের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে কি হবে, প্লাসের ক্ষেত্রে সবসময় অড নাম্বারে থাকবে। আমার ইনপুটটা সবসময় অড থাকবে, না হলে তুমি প্লাস কেমন করে করবে। তো হচ্ছে আমার ৩টা থাকলো, তাহলে এরকম করে তোমাকে প্লাস তৈরি করতে হবে। প্লাসের জন্য কি করবে, দেখো প্লাসের এখানেও স্পেস, স্পেস, এই স্পেসটাই হলো কি, ঠিক আছে। তাহলে যে অড এর যে মিডিলটা থাকবে, সেই মিডিল পয়েন্টেই স্টার প্রিন্ট হবে, এবং মিডিল বাদ দিয়ে বাকি পয়েন্ট গুলোতে স্পেস প্রিন্ট হবে। তাহলেই দেখবে সম্পূর্ণ তোমার ইফেলস, এটাও ইফেলস দিয়েই তোমাকে করতে হবে। এই দেখো এখানে যখন এটা মিডিল হবে, মিডিল পয়েন্ট হলে তোমার স্টার প্রিন্ট হবে, এবং বাকি পয়েন্টে স্পেস প্রিন্ট হবে। এখানে এক্সপ্লেনেশন আছে, দেখতে পারবে, বুঝে যাবে। তো এই ছিল টোটাল আমাদের প্যাটার্ন প্রিন্টিং। আজকের লেকচার আমি এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। যেখানে তোমার প্যাটার্ন প্রিন্টিং সম্পর্কে লুপ সম্পর্কে বুঝে, তো লুপটা কিভাবে রান করে এবং লুপটা কিভাবে চলে, সম্পূর্ণ এটা আমি দেখাইলাম। তো বেশি বেশি টাইম লাগলো না। পরের দিন যেটা আমি ডিসকাস করবো সেটা নিয়ে একবার আলোচনা করি, ঠিক আছে, ফাঁকা স্পেসে। পরের দিন পরের দিন লেকচারে আমি ফাংশনস অ্যান্ড পয়েন্টার্স নিয়ে আলোচনা করবো। যদি তুমি কোনোদিন দেখো, যেমন হচ্ছে এই লুপগুলো যদি দেখো, আমার ইন্ট মেইন ফাংশনের ভেতরে আমার সবকিছু ডিক্লারেশন হওয়ার পরে এত বড় একটা লুপ এখানে রান করছে। তা আমি যদি এরকম কিছু একটা করলাম, ঠিক আছে, এরকম কিছু একটা করলাম, যে তো যে এই যে একটা বড় লুপ যেটা কি করে, ট্রায়াঙ্গেল প্রিন্ট করে, ট্রাইঅ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রিন্ট করে, এই ট্রায়াঙ্গেল প্রিন্টিং যে লুপটা আছে, সেটাকে আমি আলাদা একটা ফাংশন বানিয়ে দিলাম। ফাংশন মানে কি, যেটা একটা নির্দিষ্ট কাজ করবে, আমি অ্যাসাইন করা আছে অলরেডি। যেমন হচ্ছে প্রিন্টএফ, যে প্রিন্টএফ এটা একটা ফাংশন, যেটা অলরেডি আমার stdio ডট এইচ এর মধ্যে স্টোর করা আছে, এই প্রিন্টএফ ফাংশনটা। মানে প্রিন্টএফ কি কাজ করবে কি না করবে সেটা অলরেডি প্রোগ্রামে বলে দেওয়া আছে। সেরকম যদি আমি একটা ফাংশন নিজে থেকে ক্রিয়েট করতে পারি, যেটা হবে ট্রায়াঙ্গেল ফাংশন, ডায়াঙ্গেল ফাংশন, তার ভেতরে আমি বলে দিলাম যে এইরকম এরকম লুপ রান করবে, এটা হলো তোমার এই ফাংশনের কাজ। তো যখনই আমি এই ট্রায়াঙ্গেল এই ফাংশনটাকে কল করব, মানে ফাংশনটাকে কল করব, তখনই কি হবে, এই লুপটা রান হবে। এই যে আমি দেখাই, ঠিক আছে, ধর একটু এক্সাম্পলের মধ্যে দেখাই, ঠিক আছে। ধর এই লুপটা আমি এখানে নিলাম, যেটাকে আমি কাটলাম, কেটে নিয়ে জাস্ট আমি এরকমই রাখলাম, এবং এখানে ধর আমি তোমার একটা ট্রাই অ্যাঙ্গেল এরকম করে আমি দিয়ে দিলাম, ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম। আর এখানে আমি অলরেডি একটা, এটা আমাকে মেইনের বাইরে করতে হবে, ঠিক আছে, ফাংশন মেইনের বাইরে বানাতে হয়। এটা আমি দেখাবো। এই ট্রায়াঙ্গেল আমি একটা ফাংশন বানালাম, এবং ফাংশনের ভেতরে এই ফাংশনটা কি কাজ করবে, ফাংশনটা কাজ করবে এটা। তো দেখি এটা কি করে, এটা তুমি রান করো, এটা দেখতে পাবে কিছু ওয়ার্নিং জেনারেট হচ্ছে, যে ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল এই ইরোর রোজ। আচ্ছা, রোজ ওর ফাংশনের ভেতরে ভ্যালু ভ্যালু যাচ্ছে, ঠিক আছে। তো ফাংশনের ভেতরে আমাকে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এইখানে আমাকে রো লিখতে হবে, ঠিক আছে, ইন্ট রো। দেখি ইন্ট রো ফাংশনের ভেতরে আমাকে এখানে এরকম করে ইন্ট রোজ লিখতে হয়।
ঠিক আছে? এটা যদি রান করো, ঠিক আছে, এইভাবে দেখো, এইভাবে ধরো কি হবে, এই ট্রায়াঙ্গেল যেটা থাকবে, ইন্ট রো, রো, এখানে রো দিচ্ছি, রোস, এই দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে আমার, ট্রায়াঙ্গেলে আমি ভ্যালু দিচ্ছি এবং ভ্যালুটা এইটার ভেতরে যাচ্ছে। এইটা কাকে কল করছে? এই আমার ফাংশনটা অলরেডি বানিয়ে রাখছি, এই ফাংশনটাকে কল করছে এবং এর ভেতরে আমার পুরো জিনিসটা রান হচ্ছে এবং এইখানে এই রান করে এইখানে আমার আউটপুটটা দিচ্ছে। তাহলে এইটাকে বলে ফাংশন। মানে আমি নিজের থেকে একটা ফাংশন অলরেডি বানিয়ে দিলাম যে এইটা হলো ফাংশন, এটা এরকম কাজ করে, এটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করে, যে তোমার রোর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই হলো ফাংশন, এটা আমি পরের দিন বুঝাবো, এটা পরের দিন কাজ, ফাংশন। এবং আরেকটা আমাদের কনসেপ্ট দিল, সেটা হলো বললাম পয়েন্টার। পয়েন্টার কি? পয়েন্টার হলো একটা অ্যাড্রেসকে, একটা প্রত্যেকটা যে তোমার কন্টেনার থাকে, কন্টেনারের একটা অ্যাড্রেস থাকে, ঠিক আছে, অ্যাড্রেস। এবং যদি একটা কন্টেনারে আমি কোনো অ্যাড্রেসকে স্টোর করে দিই, তাহলে সেই ক্ষেত্রে সেটা একটা অ্যাজ এ পয়েন্টার কাজ করে। মানে কি, এই কন্টেনারটা আরেকটা কন্টেনারকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? ধরো এ নামক একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের মধ্যে বি কন্টেনার যে আছে তার অ্যাড্রেসটাকে আমি স্টোর করে দিলাম। মানে কি করছে, এই এ কন্টেনারটা বি কন্টেনারকে পয়েন্ট করছে যে হ্যাঁ, এই কন্টেনারটা, মানে পয়েন্ট করছে, এই জন্য এটাকে বলা হয় পয়েন্টার। মানে কোনো কন্টেনারের অ্যাড্রেস যদি আমি আরেকটা কন্টেনার সেভ করে দিই, তাহলে সেই কন্টেনারটা ওই কন্টেনার যে কন্টেনারের অ্যাড্রেস সেভ করা আছে সেই কন্টেনারকে পয়েন্ট করে, সেটা হলো পয়েন্টার। সেই পয়েন্টার আর ফাংশন সম্পর্কে আমরা পরের দিন পড়বো এবং ডিসকাস করবো। তো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস।